আল্লাহ নবীর কাছে তিনটি জিনিস বেশি প্রিয়। প্রথম নাম্বার, আমার রাসূলের কাছে বেশি প্রিয় হচ্ছে খুশবু, আতর। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, ওগো আমার সাহাবীরা, আমি রাসূলের কাছে আতর বেশি প্রিয়। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি রাসূলের কাছে আতর বেশি প্রিয়, আমরা সাহাবীদের কাছেও একটি জিনিস বেশি প্রিয়। ও আমার সাহাবীরা, তোমাদের কাছে কোন জিনিস প্রিয়? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কাছে একটি জিনিস বেশি প্রিয়, সেটি হচ্ছে আপনি রাসূলের গাম মুবারক। আমার গাম আপনার গাম কেউ নিবে? কেউ টাকা দিলে যদি বলি আমার গামটা তোমার কাছে রাখো, তুমি একটা আতর হিসেবে ব্যবহার করো, পারফিউম হিসেবে ব্যবহার করো, কেউ নিবে? নিবে না। তো এখান থেকেও তো দলিল বের হয়ে যায়, আপনার আমার ঘাম কেউ নেয় না, টাকা দিলেও কেউ নিবে না, কিন্তু আমার রাসূলের ঘাম মুবারক নেওয়ার জন্য প্রতিযোগিতা লেগে যায়। কেন? শায়ের সুন্দর করে বলে, পসিনা মে তেরা ऐसा ही खुशबू क्या मिश्की अंबर गुलाब क्या है, पसीना में तेरा ऐसा ही खुशबू क्या मिश्की अंबर गुलाब क्या है, मैं मस्त हूँ उस नशे से साकी है किसके आगे शराब क्या गे। আল্লাহর নবী বলেন, এই আমার সাহাবীরা, আমি রাসূলের কাছে আতর বেশি প্রিয়। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কাছে আপনি রাসূলের ঘাম মুবারক প্রিয়। হযরতে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী একদিন উম্মে সুলাইমের ঘরের মধ্যে প্রবেশ করলেন। উম্মে সুলাইম দেখতে পেলেন আমার নবী দুপুরবেলা আমার নবী আরাম করছেন, এমন সময় আমার রাসূলের চেহারা মুবারক দিয়ে ঘাম মুবারক বের হয়, পসিনা মুবারক বের হয়, যেটির কারণে ঘর আলোকিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন, যেটির কারণে কি হয়েছে? ঘর আলোকিত হয়ে গিয়েছে। ওই উম্মে সুলাইম বলেন, আমি দেখতে পেয়েছি শুধু ঘর আলোকিত হয়েছে তা নয়, আমার রাসূলের ঘাম মুবারকের সদকায় উম্মে সুলাইমের ঘর খুশবু হয়ে গিয়েছে, সুগন্ধি হয়ে গিয়েছে। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি বোতল নিয়ে আমার রাসূলের ঘাম মুবারক ওই শিশার মধ্যে ঢুকাতে লাগলেন। সুবহানাল্লাহ। আপনার আমার ঘাম কেউ নিবে না, কিন্তু সাহাবায়ে কেরাম আমার রাসূলকে কত ভালোবাসে, আমার রাসূলের ঘাম মুবারক, পসিনা মুবারক বোতল ভরে নিচ্ছেন, শিশা ভরে নিচ্ছেন। হঠাৎ করে মুস্তাফার চোখ মুবারক যখন খুলে গেল, ওহে উম্মে সুলাইম, কি করছো? ইয়া রাসূলুল্লাহ, বিয়াদবি ক্ষমা করবেন, আপনি রাসূলের ঘাম মুবারক দিয়ে এত বেশি খুশবু বের হচ্ছে, আমি ওই ঘাম মুবারক গুলো না নিয়ে পারছিলাম না। উম্মে সুলাইম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো রাসূল, আমাকে আপনি ক্ষমা করে দিবেন। আমি উম্মে সুলাইম এই শিশার মধ্যে আপনি রাসূলের ঘাম মুবারক নিচ্ছি এই জন্য, আমি যখন মারা যাব আমার কাফনের মধ্যে এই ঘাম মুবারক গুলো যখন লাগিয়ে দিবে, আমি কাল কিয়ামত দিবসের মধ্যে ফেরেশতাদেরকে বলবো, ও ফেরেশতারা, আমার কোনো ইবাদত নাই, আমার কোনো নামাজ নাই, আমার কোনো রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কোনো কিছু নাই, আমার ইবাদত কবুল হয়েছে কিনা জানি না, কিন্তু তোমরা দেখো আমার কাফনের সাথে আমার নবীর ঘাম মুবারক লেগে আছে। উম্মে সুলাইম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে ইবাদত দেখানোর মতো কিছু নাই, কবরে গেলে মুনকার নকিরকে বলবো, ইয়া রাসূলুল্লাহ, মুনকার নকির জিজ্ঞেস করবে কি এনেছো, আমি মুনকার নকিরকে বলবো আমার কাফরে দেখো মুস্তাফার ঘাম মুবারক লেগে আছে, কাল কিয়ামতে আমাকে যখন জিজ্ঞেস করা হবে, দাঁড় করানো যখন হবে, আমার কাফরে আপনি রাসূলের ঘাম মুবারক যখন দেখাবো, ওই ঘাম মুবারকের সদকায় আমি উম্মে সুলাইম আপনার সাথে জান্নাতে চলে যাব। তাহলে মুস্তাফার ঘাম মুবারক আমাদের মতো। আসুন এরপরে আরেকটা দলিল দিই। হযরতে মাহমুদ ইবনে রবি, বুখারী শরীফের হাদিস, হযরতে মাহমুদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা 5 বছরের শিশু, আল্লাহর নবী ওনার ঘরের মধ্যে তশরীফ আনলেন। ওনার ঘরের মধ্যে তশরীফ এনে হযরত মাহমুদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে লাগলেন, ওহে মাহমুদ ইবনে রবি, আমার জন্য কিছু পানি নিয়ে আসো পাত্র ভরে, আমি রাসূল ওযু করব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কিছু পানি নিলেন,
হযরতে মাহমুদ ইবনে রবি পানি নেওয়ার পরে ওই পানিগুলো আল্লাহর নবীকে দিলেন। আল্লাহর নবী ওই পানিগুলো দিয়ে ওযু করছেন। ওই পানিগুলো দিয়ে ওযু করার সাথে সাথে মুস্তাফা কুলি মুবারক করছেন। আমরা যখন কুলি নিই ওই কুলির পানিগুলো, মুখের পানিগুলো পানিতে ফেলে দিই বা বাহিরে ফেলে দিই, কিন্তু মুস্তাফা নবী রাহমাতুল লিল আলামিন ওই পানি মুবারকগুলো, কুলি মুবারকের পানিগুলো মাহমুদ ইবনে রবির চেহারা মুবারকের মধ্যে নিক্ষেপ করলেন। সুবহানাল্লাহ। মাহমুদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা উনি 5 বছরের শিশু। আচ্ছা, কোন 5 বছরের শিশুর মুখে যদি আমি কুলির পানি মেরে দিই, আমার সাথে রাগ করবে কিনা? বুখারী শরীফের হাদিস। মাহমুদ ইবনে রবি ওনার কাছে একটি রোগ ছিল, যে রোগের কারণে, যে রোগের বিষয়ে আমার রাসূল জানতো, জানার কারণে আমার রাসূল যখন ওযু করছিলেন, মাহমুদ ইবনে রবি আমার রাসূলের চেহারা মুবারকের দিকে তাকিয়ে মুস্কি মুস্কি হাসছিলেন। আমার রাসূলের দিকে তাকিয়ে মুস্কি মুস্কি যখন হাসছিলেন, আমার রাসূল কুলি করার সময় কুলি মুবারকের পানি মাহমুদ ইবনে রবির চেহারা মুবারকের মধ্যে নিক্ষেপ করলেন। সুবহানাল্লাহ। আমার কুলির পানি কারো মুখে মারলে আমার সাথে ঝগড়া বাজিয়ে দিবে, আমার সাথে মারামারি লেগে যাবে, কেন আমার মুখে কুলির পানি মেরেছো? কিন্তু হযরতে মাহমুদ ইবনে রবি মুস্তাফার কুলি মুবারকের পানি পেয়ে চিৎকার করে করে অট্টহাসি দিয়ে দিয়ে দৌড়ে পালিয়ে গেলেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আপনি আমি হলে হয়তো রাগান্বিত হয়ে যেতাম। মাহমুদ ইবনে রবি এই কুলি মুবারকের পানি পেয়ে তিনি 80 হতে 90 বছর হায়াতে জিন্দেগি পেয়েছিলেন। ওনার হায়াত জিন্দেগির মধ্যে উনি যখন বৃদ্ধ হয়েছিলেন, কিতাবের মধ্যে আছে উনি বৃদ্ধ হয়ে গেলে, আমার মুরব্বি বৃদ্ধ হয়েছে, ওনার চামড়া একটু ফ্যাকাশে হয়েছে কিনা, চামড়া একটু বয়স্ক হইতে, আমার মুরব্বি যখন বৃদ্ধ হচ্ছে, আমরা যখন বৃদ্ধ হব বা আমার মুরব্বিরা যারা আছে, আমার বাবা দাদা, তাদের শরীরটা একটু কি হয়ে গিয়েছে, চামড়া একটু নরম হয়ে গিয়েছে, ফ্যাকাশে হয়ে যাচ্ছে। ঠিক তেমনি ভাবে 60 বছর 70 বছর ক্রস যখন করবেন, দেখা যাবে চামড়া পরিবর্তন হয়ে যাবে, নরম হয়ে যাবে। কিন্তু কিতাবের মধ্যে আছে মাহমুদ ইবনে রবির শরীর পরিবর্তন হলেও ওই চেহারা মুবারকে, যে চেহারাতে মুস্তাফার পানি লেগেছিল, মুস্তাফার কুলি মুবারকের পানির সদকায় 5 বছরের শিশু যেরকম ছিল ওই রকম অবস্থায় মৃত্যুর আগ পর্যন্ত ছিল। মাহমুদ ইবনে রবির চেহারা মুবারক পরিবর্তন হয় নাই। মুস্তাফার কুলি মুবারকের পানি এত বেশি পাওয়ারফুল ছিল যে পাওয়ারের কারণে মাহমুদ ইবনে রবি শেষ বয়সে এসে বৃদ্ধ হয়ে গিয়েছে, শরীর পরিবর্তন হয়েছে। কিন্তু কিতাবের মধ্যে সকলে দলিল দেয় মাহমুদ ইবনে রবির চেহারা কোনো পরিবর্তন নাই, 5 বছরের শিশুর নিয়েই একদম চামড়া শক্ত ছিল। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে বোঝা যায় আমাদের নবী আমাদের মতো। এরপরে আসুন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা ওনার থেকে রওয়ায়াত, মুস্তাফা বিদায় হজের সময় আমার রাসূল সর্বশেষ যখন উমরা করছিলেন, ওই উমরার আগে মুস্তাফা যখন মাথা মুন্ডানো করছিলেন, চুল মুবারক যখন ফেলছিলেন, আচ্ছা আপনি আমি সেলুনে যাই কিনা, সেলুনে গিয়ে চুল কাটি, তো আমাদের চুলগুলো কি কেউ নেয়? আমাদের চুল কেউ নেয় না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা, এটি বুখারী শরীফের হাদিস, আমার রাসূল হযরত আনাসকে বলেন, ওহে আনাস এদিকে আসো। মুস্তাফার চুল মুবারকগুলো যখন কাটলেন, মুন্ডালেন, মুস্তাফার চুল মুবারক মুন্ডানোর পরে দেখা গেল আমার রাসূল চুলগুলোকে 2 ভাগ করলেন, 2 ভাগ করে 1 ভাগ হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা কে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন, ওহে আনাস 1 ভাগ তোমাকে দিয়ে দিলাম, আর 1 ভাগ সমস্ত উপস্থিত যত হাজী সাহেবগণ আছে, সমস্ত সাহাবায়ে কেরামদেরকে আমি রাসূলের চুল মুবারক তবরুক হিসেবে দিয়ে দাও। আল্লাহর নবী মুস্তাফা মাথা মুন্ডালেন, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ও আনাস এদিকে আসো, এদিকে আসো, আমি রাসূলের চুল মুবারক গুলো তুমি নাও, আমি রাসূলের চুল মুবারক তোমাদের কাছে রেখে দিবে। আর অর্ধেক হযরত যত হাজী সাহেবগণ এসেছে হজের মধ্যে, আমার যত সাহাবী এসেছে, ওই সাহাবীদেরকে একটি একটি চুল আমি রাসূলের চুল মুবারক তবরুক হিসেবে তাদেরকে তুমি ভাগ করে দিবে। মুস্তাফার চুল মুবারক নিয়ামত। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের চুল কেউ নিবে? তাহলে এখান থেকেও দলিল আমার রাসূল আমাদের মতো। কিন্তু অনেকেই বলে রাসূল আমাদের মতো, অনেকেই বলে রাসূল উম্মি, অনেকেই বলে রাসূল নিরক্ষর, অনেকেই বলে রাসূল আলিফ বা তাসা পড়তে জানে না, অনেকেই বলে রাসূলের বডি 6 প্যাক। আছে না নাই? আল্লাহ এই ধরনের মানুষ থেকে আমাদেরকে হেফাজত করুক, প্রত্যেকে বলি আমিন। তাহলে প্রথম নম্বরে বলেছিলাম আমার রাসূলের কাছে কি বেশি প্রিয়?
প্রথম নম্বরে সুগন্ধি আতর বেশি প্রিয়। আল্লাহ আমাদেরকে বেশি বেশি করে কোন জায়গায় গেলে আতর ব্যবহার করার তৌফিক দান করুক, প্রত্যেকে বলি আমিন। দ্বিতীয় নম্বরের মধ্যে আমার রাসূলের কাছে বেশি প্রিয় আন-নিসা, মা জাতি আমার রাসূলের কাছে বেশি প্রিয় ছিল। আপনারা জানেন ১৫০০ বছর পূর্বে মা জাতিদের কোনো অস্তিত্ব ছিল? মা বোনদেরকে জীবিত দাফন করা হতো, মা বোনদেরকে বাজারের পণ্য হিসেবে বিক্রি করা হতো, নাউজুবিল্লাহ। মা বোনদেরকে বাজারের দাসী হিসেবে বিক্রি করা হতো, মা বোনদেরকে নিজের বাবার ওয়ারিস হিসেবে কোনো সম্পদ মা বোন পেত না। এক কথায় মা বোনদের কোনো সম্মান ছিল না। কন্যা সন্তান হলে জীবিত দাফন করা হতো। কিন্তু ওই জায়গার মধ্যে আমার রাসূল বলেন, যার থেকে একটি কন্যা সন্তান হবে সে আমি রাসূলের সাথে জান্নাতে যাবে। আল্লাহর নবী বলেন, এই আমার সাহাবীরা শুনে রাখো, তোমরা তোমাদের কন্যা সন্তানদেরকে জীবিত দাফন করবে না, তোমাদের কন্যা সন্তানদেরকে অবহেলা করবে না। আমি রাসূল আজকে তোমাদেরকে ঘোষণা দিয়ে দিলাম, যে ব্যক্তি একটি কন্যা সন্তান হবে যার ঘরের মধ্যে, ওই কন্যা সন্তানকে সুন্দরভাবে লালন পালন করবে, একটি সুপাত্রের হাতে যখন তুলে দিবে, আমি রাসূল তোমাদেরকে বলে দিলাম কাল কিয়ামত দিবসের মধ্যে ওই বাবা মা আমি রাসূলের সাথে জান্নাতে যাবে। একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে দুইটি কন্যা সন্তান আছে, আমার দুইটি কন্যা সন্তানের অবস্থা কি হবে? আল্লাহর নবী বলেন, যার থেকে দুইটি কন্যা সন্তান হবে সেও আমি রাসূলের সাথে জান্নাতি। আরেকজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার থেকে তিনটি কন্যা সন্তান আছে। এই প্রশ্নের উত্তরে আল্লাহর নবী বলেন, যার থেকে তিনটি কন্যা সন্তান আছে। আমার রাসূল হাতকে এইভাবে তুললেন, ও আমার সাহাবীরা, তোমরা বলো মাঝখানে খালি জায়গা আছে না নাই? মাঝখানে খালি জায়গা আছে না নাই? আছে। সাহাবাদেরকে আমার রাসূল এইভাবে আঙ্গুল তুললেন, বলে মাঝখানে খালি জায়গা আছে না নাই? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, মাঝখানে খালি জায়গা দেখা যায়। এবার আঙ্গুলগুলো লাগিয়ে দিলেন, বলে এখন কি মাঝখানে কোনো খালি জায়গা আছে? মাঝখানে কি কোনো খালি জায়গা আছে? সাহাবায়ে ইকরাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, মাঝখানে কোনো খালি জায়গা নাই। আমার রাসূল বলেন, যার থেকে তিনটি কন্যা সন্তান হবে, ওই কন্যা সন্তানগুলোকে যে সুন্দরভাবে লালন পালন করবে, পর্দার সাথে চালাবে, সুশিক্ষায় শিক্ষিত করবে, একজন সুপাত্রের হাতে তুলে দিবে, আমি রাসূল ওই মা বাবার জিম্মেদারি নিয়ে নিয়েছি। কাল কিয়ামতে আমি রাসূলের সাথে থাকবে, আমি রাসূলের সাথে জান্নাতে চলে যাব। তাহলে আজকে বড় দুঃখের সাথে বলতে হয়, আমাদের মা বোনরা, আমরা দেখেছি গত 2 বছর আগে ঢাকা ইউনিভার্সিটির মধ্যে আমাদের মা বোনরা পোশাকের স্বাধীনতা খুঁজেছে। তারা বলেছিল, আমরা কোনো পর্দা করতে পারবো না, আমাদের স্বাধীনতার দরকার, আমাদের স্বাধীনতার প্রয়োজন, আমরা যেভাবে ইচ্ছা সেভাবে কাপড় পরবো, আমাদেরকে কেউ বাধা দিতে পারবে? বড় করে বলি নাউজুবিল্লাহ। কিন্তু আমি আমার মা বোনদেরকে বলতে চাই, বোন আমার, মা আমার, আপনি ১৫০০ বছর পূর্বের ইতিহাস দেখুন। যেই সময় কন্যা সন্তান হলে জীবিত দাফন করা হতো, যেই সময় কন্যা সন্তান হলে বাজারে বিক্রি করা হতো, যেই সময় কন্যা সন্তান হলে দাসী হিসেবে বিক্রি করা হতো, ওই জায়গা থেকে আমার রাসূল কন্যা সন্তানদেরকে মায়ের আসনে বসিয়ে দিয়েছে। আমার রাসূল বলেন, যার থেকে একটি কন্যা সন্তান হবে সে জান্নাতি, যার থেকে দুইটি কন্যা সন্তান হবে সে জান্নাতি, যার থেকে তিনটি কন্যা সন্তান হবে সে আমি রাসূলের সাথে জান্নাতে চলে যাবে। তাহলে কন্যা সন্তান আমাদের জন্য রহমত কিনা? রহমত। কিন্তু অনেকেই দেখা যাবে কন্যা সন্তান হলে চেহারা মলিন করে ফেলে, আছে না নাই? আমাদের এলাকায় দেখেছি আমি, যখন একটি দুইটি কন্যা সন্তান যখন হলো, মেয়ে যখন হলো, এমনও অনেক মানুষ থেকে শুনেছি, তার স্ত্রীকে বলতেও শুনেছি যে আরেকটা যদি মেয়ে হয় তোমাকে 3 তালাক। নাউজুবিল্লাহ। স্বামী রাগান্বিত হয়ে বলে, ছেলে কেন হচ্ছে না? আরেকটা যদি মেয়ে হয় এখনই তোমাকে তালাক দিয়ে দিব, খবরদার আর যেন ছেলে না হয়। স্ত্রী কান্না করছে, আল্লাহ আমি কি করব? আমাদের কাছে এসে দোয়া চাচ্ছে, হুজুর একটু দোয়া করবেন, আমার স্বামী আমাকে এরকম বলেছে। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই মানুষটাকে তুমি হেদায়েত দান করো। আল্লাহ আমাদেরকে কন্যা সন্তান হলে খুশি হওয়ার তৌফিক দান করুক, প্রত্যেকে বলি আমিন। তৃতীয় নম্বরের মধ্যে আমার রাসূল বলেন, আমি রাসূলের তৃতীয় নম্বরের মধ্যে পছন্দ নামাজ। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ওয়া আকিমুস সালাত, একবার দুইবার নয় 82 বার নামাজের কথা বলেছেন। সুবহানাল্লাহ। কয়বার বলেছেন? তো 82 বার নামাজের কথা বলেছেন। আগামীকাল জুমার নামাজ আপনারা পড়বেন কিনা? পড়বেন? কারা কারা পড়বেন একটা হাত তুলে দেখায়। আগামীকাল জুমার নামাজ আমরা সবাই পড়বো তো ইনশাআল্লাহ? তো পড়বো। তা আগামীকাল ফজরের নামাজ কারা কারা পড়বেন একটু হাত তুলে দেখায়। হুজুর আমাদেরকে কি লজ্জা দিচ্ছেন?
ফজরের নামাজ কারা কারা পড়বেন একটু হাত তুলে দেখায়। পড়বেন প্রত্যেকে? আমরা ইনশাআল্লাহ ফজরের নামাজ পড়বো তো? আমরা যদি ফজরের নামাজ না পড়ি এই মাহফিল কোনো কাজে আসবে? তো জুমার দিন যেভাবে মসজিদ পরিপূর্ণ হয়ে যায়, ভরপুর হয়ে যায়, তো জুমার নামাজ যেভাবে ফরজ, ফজরের নামাজ তো ফরজ। তো ফজরের নামাজে মুসল্লি কোথায়? একটা বড় সমস্যা। কারণ সমস্যা কি? সমস্যা হচ্ছে আমরা রাতের খাবার খাই 2টা বাজে, রাতের খাবার খাই 11টা বাজে, রাতে ঘুমাতে যাই 2টা বাজে, রাতে ঘুমাতে যাই 1টা বাজে। তো রাতে যখন 12টা 1টা বাজে ঘুমাবেন, আপনার ঘুম থেকে ওঠা লাগবে 8টা 9টা বাজে। তো আমাদের মা বোনরাও এখন অনেক ডিজিটাল হয়ে গিয়েছে। আগে আমরা পূর্বে যখন ছোটবেলায় ছিলাম, আমাদের মারা আমাদেরকে মক্তবে পাঠিয়ে দিত ফজরের 5টা বাজে। সকাল যখন ভোর যখন সূর্য উঠছে, ওই সময় আমাদের মারা আমাদেরকে গোসল দিয়ে পবিত্র করে যখন মক্তবে পাঠিয়ে দিত, আম্মা সিরা নিয়ে আমরা মক্তবে চলে যেতাম। মসজিদের বারান্দায় আমাদের হুজুর ইমাম সাহেবগণ আমাদেরকে পড়াতো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এইভাবে সূরা কেরাত শেখাতো। আর ঘরের মধ্যে দরজা জানালা খুলে দিয়ে আমাদের মা বোনরা সূরা ইয়াসিন পাঠ করত। আজকে আছে কিনা? আছে। সর্বশেষ আমার রাসূল বলেন, আমি রাসূল নামাজ বেশি পছন্দ করি। আমি রাসূল সব সময় নামাজ পড়তাম। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনেও কোনো গুনাহ নাই, পিছনেও কোনো গুনাহ নাই, আপনি কেন এত বেশি নামাজ পড়েন? রাতের শেষ ভাগ পর্যন্ত মুস্তাফা নামাজ পড়তেন, পা মুবারক ফুলে যেত। ইয়া রাসূলুল্লাহ, আপনার পা মুবারক ফুলে যাচ্ছে, কেন নামাজ পড়ছেন? আমার রাসূল বলেন, আমার গুনাহগার উম্মতদেরকে জান্নাতি বানানোর জন্য। তো যারা আমার রাসূলকে ভালোবাসে তারা কখনো নামাজ না পড়ে থাকতে পারবে?